বকখালির পাশে যে মৌসুমি বদ্বীপ আছে না, মৌসুমি আইল্যান্ড, হ্যাঁ, এটা হচ্ছে সেইটা। এটা এই দ্বীপে যাওয়ার 3টে রাস্তা আছে। হ্যাঁ, ওই নামখানা থেকে 7 মাইলের সামনে একটা ফেরিঘাট আছে, যেটাকে ভুজ্জাত ফেরিঘাট বলে। আর একটা 10 মাইল থেকেও যাওয়া যায়, সেটা হচ্ছে পাতিবুনিয়ার বালিয়ার ফেরিঘাট বলছে। আর একটা এন্ট্রান্স আছে, সেটা হচ্ছে ওই দক্ষিণ বারাসাতের ওখান থেকে দক্ষিণ গঙ্গা ফেরিঘাট বলে। আর এটা হচ্ছে ওই সাগরের ভিউ পয়েন্ট। আর এই যে বাসের ইয়েগুলো দেখছেন, এইগুলো প্রত্যেকটা রিসর্টের ওই নিজস্ব করা, ওইখানে বসে বসে সমুদ্র দেখতে। এইটা ভারী সুন্দর জিনিস এখানে করা। যদিও 4-5 জন গেলে পরে ওইখানে বসে বসে সময় কাটানো। এখানের এইটাই হচ্ছে মানে স্পেশালিটি বলুন বা এছাড়া তেমন কিছু নেই। ছোট একটা গ্রাম। আর ওই যে সাদা রঙের যে দেখতে পাচ্ছেন, আমার কাছে তো মনে হলো এই ভালোবাসা বলে একটি রিসর্ট, এটাই সবচেয়ে অবশ্যই এসি রুম এবং সব কিছু ব্যবস্থাও আছে। আর এদিকেও ওই পরপর সব রিসর্টগুলো, এবং প্রত্যেকের নিজস্ব ওই একটা করে বাসের ওই করা রয়েছে। এটাই এখানকার হচ্ছে বৈশিষ্ট্য। এছাড়া এখানে আর খুব একটা বিশেষ কিছু নেই। এই যে ছোট ছোট রিসর্টের ক্যাম্পগুলো। আর এটারই গঙ্গারই মানে আমাদের হুগলি নদীর একটা শাখা নদী গিয়ে সাগরে মিশেছে, যার ফলে এই দ্বীপটা তৈরি হয়েছে আর কি। এমনি 2-1 দিনের জন্য খারাপ লাগে না, তবে 5-7 জন হলে ভালো হয়, সময়টা কেটে যায়। না হলে একটু লোনলি। তবে এখানে জল থাকে, ফলে ফেরির কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সবসময় ফেরি চলাচল করছে। হ্যাঁ, এপার থেকে ওপারে 5 টাকা করে পার হেড থাকলেও কখনো কখনো 10 টাকা করে নিচ্ছে। তবে বাইক নিয়েও যাওয়া যায়, আবার ওপারে গিয়ে ওখান থেকে টোটো করে ওই মানে এখানকার সকল ওই যে রিসর্টগুলো রয়েছে সেইগুলোই আর কি। তবে যে জল পরিষ্কার এবং মানুষ সাগরের খুব কাছাকাছি, তো 2-1 দিনের জন্য খারাপ লাগে না, এই আর কি। এখানেই